সারাদিন করে হোটেলে ব্যাক করছি। সকালবেলা বেরিয়েছিলাম আর এখন তো রাত হয়ে গেছে। বাসে রুমে যেয়ে একটু ফ্রেশ হয়ে আবার বের হব। টুকটাক নিউ মার্কেটের পাশে একটু শপিং টপিং করি, ঘোরাঘুরি করি, আর বিশেষ করে খাওয়া দাওয়া করবো। জুস খাওয়ার জন্য খুব ইচ্ছা করছে। রাহিদিদির জন্য রাহিদিদিকে ছাড়া 15 মিনিট একসাথেই রওনা দিয়েছি, দুটি ট্যাক্সি আগে আর পিছে। তো তারা 15 মিনিট আগে হোটেলে চলে এসেছে। ইপসিবার রাহিকে খুঁজছে। দিদি, রাহিদিদি আমি এসেছি। জোরে রাহিদিদি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজ হলো কলকাতার দ্বিতীয় দিন, ডে 2। কালকে অনেক রাতে এসেছি, মোটামুটি রাত 10টার মতো। আজকে সারাদিন ছিলাম মধ্যমগ্রাম। তো এখন হলো হোটেলে এসে রেডি হয়ে আবার মানে জাস্ট চেঞ্জ হয়ে ফ্রেশ হয়ে বের হলাম। এখন হলো নিউ মার্কেট এক্সপ্লোর করব, ঘুরবো, খাবো, যেটার অপেক্ষায় এতদিন ছিলাম। মজার মজার খাবার, কলকাতার স্ট্রিট ফুড, সাথে হলো জুস খাবো, অনেক কিছু খাওয়ার লিস্ট আছে। মার্কেটের প্রথম মাটির ভাড়ের চা কেমন লাগছে? অসাধারণ। অসাধারণ মানে চা অসাধারণ না মাটির ভাড় অসাধারণ? না কিনার জন্য চকলেট না, ওরা তো জুস চাচ্ছে। যে জুস মার্কেটের সব গলিতে খাবার এরকম অফুরন্ত খাবার। বার্গার কিং এর যে গলিটা আছে এখান থেকে ঠিক সোজা যে স্টেট যে বাম দিকেই হলো আছে কেএফসি, মোমো, সব কিছুই আছে। ওয়া মোমো। তো আমরা চলে আসলাম কেএফসিতে। কেএফসি থেকে আমরা একটু কিছু বিকালে খাবার দাবার খেয়ে নিলাম আর আমি কোকটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে সামনে দেখি যে এত সুন্দর সুন্দর পুতুলের কালেকশন। এখান থেকে ইপসিতে একটা টুক করে নিয়ে নিল। ওই এর আগের বারও এসে গত বছর একটা টুক করে পুতুল নিয়ে নিয়েছিল। আর দুর্গাপুজো উপলক্ষে কিন্তু নিউ মার্কেট সেজে উঠেছে, কিন্তু স্পাইডারম্যানটা কেন সেজেছে আমি জানি না। এই যে ব্যানারটার পাশে সুন্দর একটা স্পাইডারম্যান বসিয়ে রেখেছে। তারপর আমরা হলো নিউ মার্কেটের নিচতলায় ভিতরের দিকে চলে আসলাম। এইখান থেকে ইপসি ড্রেস নেওয়া হয় সবসময় আসলে। ও বাচ্চাদের ড্রেসগুলো এখান থেকেই নেয় আমার হাজব্যান্ড। তো আমরা প্রতিবারের মতো চলে আসলাম টিনি মিনিতেই ইপসির সবসময় প্রতিবার একটা ড্রেস নেওয়া হয়। তো এখানে এসে একটু পার্টি ড্রেস দেখছিলাম। ইপসির পূজার শপিং করতে এসেছি আমরা। মেয়ে না আমাদের বায়না করে আছে লেহেঙ্গা নিবে। তারপর লেহেঙ্গা খুঁজে ওরকম পছন্দ হচ্ছিল না। এটা আমি ভিতর থেকে খুঁজে বের করলাম। এটা কালারফুল অনেক ভাল লাগছিল, মানে কালার কম্বিনেশনটা এত ভাইব্রেন্ট ছিল, বাচ্চাদের মানে খুব ফুটে উঠছিল। তো আমার এক দেখায় এটা পছন্দ হয়ে গেল, এটাই নিয়ে নিলাম। কলকাতা নিউ মার্কেটের ঠিক নিচে থেকে সিম্পল সম্ভবত বলে ইন্ডিয়ান সুইট কুর্তি, স্যুট, বাচ্চাদের লেহেঙ্গা, গাউন, এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আছে। এখানে আসলে কিন্তু ভালো কালেকশন পাবেন বাচ্চাদের জন্য, বড়দের জন্য। এবার উপর উঠছি। ইপসিকে অনেক কষ্টে একটা কিনেছি আর সে অস্থির হয়ে গেছে, আর পারলাম না। বাহিরে বের হয়ে দেখলাম মুষলধারে বৃষ্টি। আজকে আমার আর শপিং হলো না। উঠলাম ভয়ানক রিক্সা। আমরা সেই টানা রিক্সায় উঠেছি, কলকাতার বিখ্যাত টানা রিক্সা। আমি না এত বছর ধরে আসি, এই প্রথম উঠলাম। তুমি আগে উঠছো? আমি ফার্স্ট টাইম উঠলাম। ইপসি ভয় পাচ্ছ? আমরা না অনেক উঁচুতে উঠে গেলাম মনে হলো। আর সামনে আঙ্কেলটা চালাচ্ছে। আসলে শপিং মল থেকে বের হয়ে দেখলাম ঝিরে ঝিরে বৃষ্টি। তো রিক্স নিলাম না, রিক্সা পেলাম আর এটা একটু করে উঠে পড়লাম। আমাদের দেশে তো কত অহরহ রিক্সা, এখানে আসলে এই রিক্সা ছাড়া পাওয়া যায় না। আর অল্প জায়গায় আসলে অটোও চলে না, তাই। ও গাড়ি তো অনেক স্পিডে যাচ্ছে, ধুমধুম চলে যাচ্ছে। আমি রিক্সায় বসে কিছু পিকচারও তুলে নিলাম। এই দিদির বাসায় বেড়াতে আসছি না, চকলেট খাওয়ানো বাসায়। রাহি দিদির নতুন বাসায় আমরা বেড়াতে এসেছি। বেড়াতে এসে এখন তো চা কফি তো অফার করবে না। আমি তো আবার চা খাই না। দিদির বাসায় গেলে আমাকে আবার বলে কি তোমাকে আমি 1 গ্লাস দুধ খেতে দিব না। আমাকে পুরো বাচ্চার মতো ট্রিট করে, দুধ খেতে দেয়, কলা খেতে দেয়, চা কফি তো খাই না। লজ্জা পাচ্ছি। রুম থেকে এসে পাশেই দিদিদের, আমাদের পাশাপাশি দুটা রুম। তো দিদির রুম থেকে এসে প্রথমে যে কাজটা করে নিলাম, জরুরি কাজ। ট্রলি মোটামুটি রেডি, এই যে এটাও রেডি, বড়টাও গোছানো শেষ। আর শুধু একটা ড্রেস বাহিরে রেখেছি, ওটা ইপসি পরবে। আর কালকে যেটা পরার ওটা বাহিরে রেখেছি, মোটামুটি গুছিয়ে রাখলাম। কারণ আগামীকাল আমরা এটা চেক আউট করে দিব এই হোটেল।
তো এই হোটেল চেক আউট করে দিবে, তারপরে হয়তো অন্য হোটেলে যাব। তো এই জন্য আর কি সব গুছিয়ে রাখলে সকালে একটু টেনশন কম থাকে। সকালে তো আমার হাজব্যান্ড মনে হলো এক জায়গায় ডাক্তার দেখাতে যেতে পারে যদি ডক্টর পায় আর কি। আর এখন গিয়েছে হলো খাবার আনার জন্য, আমাদের রাতের খাবার। ইপসিকে একটু ভাবছি একটু যদি ভাত এনে দেয়। আমি তো বাসা থেকে চিড়া, মুড়ি, ওটস, ওর জন্য সব মানে ব্রাউন সুগার সব কিছু এনে রেখেছি, যেটা একটু খাওয়ানো যায়। কিন্তু কালকে রাতে তো খাইনি, আজকে রাতে যদি একটু ভাত আনা যায়। কলা এনে রেখেছি, কাকির বাসা থেকে যে কলা দিয়েছিল কলা নিয়ে এসেছে। একটু দুধ ভাত খাওয়ানো গেলে দুধ ভাত খাওয়াবো। দুধও নিয়ে আসি না। তুমি তো বেডটা নষ্ট করে ফেলেছো। ওকে না চকলেট খেতে, ওকে মোবাইল দেখতে দিয়ে আমি এগুলো গুছানো কমপ্লিট করলাম। এখন সে এই যে খেলনাগুলো নিয়ে এসেছে বাসা থেকে, এগুলো দিয়ে খেলছে আর হলো চকলেট খাচ্ছে। চকলেট খেয়ে যে বেডের ভিতরে ফেলে একাকার অবস্থা। অনেক খেলনা নিয়ে এসেছে। আর ও আরও আছে, ওর পিঠের ব্যাগেও কিন্তু আছে এলসা আছে বাবা, বড় এলসা, ছোট এলসা। মা এটার মধ্যে কি ময়লা আছে? এই যে আমার জন্য খাবার রেডি করেছে, চকলেট ঘুরে ঘুরে করে আমার জন্য খাবার রেডি করেছে। না তোমার জন্য এটা না। রাতের ডিনার নিয়ে এসেছে, এটা আমাদের রাতের খাবার। 2টা সেট মেনুতে আমাদের 3 জনের আশা করি হয়ে যাবে। এটা তো খুলতেই পারছি না। এখানে রুটি আছে, সব মানে 2টাতে একই রকম রুটি, ভাত, ডাল, এখানে মধ্যে একটা সবজি, এটা একটু মনে হয় একটা পায়েস টাইপের কিছু। আর এইটার জন্য আমার খুব পছন্দের ছিল পালাক পনির, এটার কথাই বলেছিলাম। আর আমার কন্যা পাঁপড় খাওয়া শুরু করে দিয়েছে, এর সাথে একটু পাঁপড়ও ছিল। এই তো এটার জন্য আমি বেশি বলেছিলাম পালাক পনির। অনেকদিন খাই না, মানে লাস্ট বোধহয় থাইল্যান্ডে খেয়েছিলাম, এরপরে এটা খুলতে পারছি না তো বাবা। তুমি কি একটু চিকেন দরকার তোমার? সাথে যুদ্ধ করে অল্প একটু দুধ ভাত খাইয়েছি কোনো রকম। এবার হলো আমি খেতে বসলাম। ভাত যা ছিল সেরকমই অল্প ভাত দেয়, এখানে রুটিও তো দেয়, এই জন্য ভাত পরিমাণে কম থাকে। তো মেয়েকে খাওয়ানোর পরে এখনও অনেক আছে। তো আমি হলো পালাক পনির দিয়ে প্লেন রাইস একটু খেয়ে দেখছিলাম। পালাক পনিরটা আমার কাছে ভালোই লাগে সব সময়ের জন্য, পনিরটাও খুব আমার পছন্দ, ভালো লাগে। তবে এটার সাথে যে সবজিটা দিল এটা একটু দেখছিলাম জিনিসটা কি, পরে দেখলাম এটা ঢ্যাঁড়স আর আলু একদম মচমচে করে ভেজে দিয়েছে এবং সাথে মরিচও ভাজা, মানে মুখের ভিতর মরিচ পড়ছে এবং অনেক ঝাল। আমি তো রীতিমতো হিসাচ্ছি, আমি আসলে তেমন একটা ঝাল খেতে পারি না। আর ভেবেছিলাম হলো পায়েস কিংবা বুরিন্দার পায়েস, কিন্তু সেটা পরে দেখলাম যে টক দইয়ের ভিতরে বুরিন্দা দেওয়া এবং টক দইয়ের মধ্যে ন্যূনতম মিষ্টি নেই। ভাবলাম রাত্রে একটু মিষ্টি মুখ করব। গুড মর্নিং, এখন সকাল 7:30টার মতো বাজে। হাজব্যান্ড 7টার দিকে বের হয়ে গেল, ও হলো ডক্টর দেখাতে গেছে, বললো যে সকাল সকালে যাই। 7টায় বের হয়ে গেল, ওর আগের ডক্টর দেখানোর টেস্ট রিপোর্ট নিয়ে এক জায়গায় যাচ্ছে, অনেক দূরে যাচ্ছে ডক্টর দেখাতে। আর আমাদের বললো নিচে ব্রেকফাস্ট করে নিতে, আমাদের তো এই রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড না, তো বললো যে নিচ থেকে খেয়ে দূরে না যেতে ভয় পাচ্ছে। আমার তো সিম নাই, ওই যে নেটে ফোন দিয়ে ওর সাথে কথা বলতে হবে। আর এই যে আমার কন্যা হলো এখনও ঘুম, পুরাই ঘুম। ওর জন্য একটু দুধ বানালাম, এটাকে অল্প 100-120 ml বানালাম। এটাকে ওকে দেখি যদি ঘুমার মধ্যে খায়, কারণ 2 দিন তো খাচ্ছে না। আমাদের দুধটা নিয়ে আসা হয়নি, এখান থেকে কিনবো ভাবলাম, এখন দেখি খাওয়ানো যায় কি না। তারপরে ইচ্ছা আছে একটু দুজন বের হব, আর একটু দেরি হয়, মানে এখানে আসলে এত সকালবেলা তো কেউ ওরকম ওঠে না। একটু বেলা হলে তারপরে আমরা একটু দুজন মামে বের হবো, পাশে তো দিদি আছে, দিদিরা বের হলে একসাথে বের হলাম। ওফ, আমার জ্বর ঠোসাটা ঠিকই হচ্ছে না, কি যে অবস্থা। ঘুরতে সেই এরকম প্যাকটিক তো রেডি করাই আছে, আজকে হোটেল রুম ছেড়ে চেক আউট করলেও সমস্যা নাই। তারপর বাকি তো আরও টুকটাক, এই যে আমার এই জায়গাটাতেই যে অবস্থা করে রেখেছি বাবা, ছাতা, এখন তো বৃষ্টি, কালকে থেকে শুধু বৃষ্টি। আমরা উপাসায়ও গেলাম, বৃষ্টির ভিতর পড়লাম। আর আমার হাজব্যান্ডও যে রাতে খাবার আনতে গেল তখনও বৃষ্টির ভিতর, মানে ধুম বৃষ্টি মুষলধারে, এখনও শব্দ হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। পর্দা সরাইনি, এইখানের একটা ছোট লাইট জ্বালিয়ে কাজ করছি, জানি সে চোখে লাইট পড়লে তো উঠে যাবে। তো আপাতত এখন মা মেয়ে একাই আছি। ও সে ঘুম থেকে উঠুক, পরে নিচে হয়তো যাবো, ডাক্তার দেখে হয়তো চলে আসতে পারে 11টার ভিতরে, দেখা যাক কতটুকু সময় লাগে। আবার আমারও দেখানো আছে, এটা হলো একটা শুধু ওর গ্যাস্ট্রিকের জন্য, গল ব্লাডারের জন্য দেখাতে গেছে। এরপরে তো ফ্যাট লিভার অন্য হসপিটালে যাব, আমারও ডক্টর দেখানোর। তো সামনে
একটা দেখানোর আছে আমাদের দুজনেরই। আরো আজকে ভেবেছিলাম নিচে যে ব্রেকফাস্ট করব, তারপর মেনু যা দেখলাম একটা পরোটা একটু ডিম চা, তাই হলো 250 রুপি করে। পরে দাদা হলো পাশে থেকে ফোন করলো, দিদিও বললো যে তার নাস্তা আনতে যাচ্ছে, পরে আমার জন্য এনে দিল। ভালোই হয়েছে, ওখানে শুধু একটা মানে ওভার প্রাইসও মনে হলো, আবার আইটেমও কম। দাদা হলো ভাজি নিয়ে আসছে, আলু ভাজি আমার একার জন্য আসলে বেশি হয়ে গেল। ডাল, টমেটো, ভেজ ডাল সম্ভবত, আর সাথে ডিম পোচ আর পরোটার সাইজটা হলো এত বড়। আমাদের একটা পরোটাই আনা অনেক বেশি। আমি আগে ডিম দিয়ে মেয়েকে একটু ডিম খাওয়ালাম, একটা খালি ডিম খাইয়েছি, এখন হলো আমি খাবো। আর মেয়েকে আগে ডিম খাইয়ে নিয়েছি, আর মেয়ে হলো এদিকে খেলাধুলা করছে। এইখানে খেলাধুলা করছে রাহি আর রিপসি একসাথে, দুজন কি ওখানে দুজন খেলাধুলা করছে। তুমি কি হ্যাপি? ওই যে খেলনাগুলো তো সব বেডে পড়ে আছে, খেলনাগুলো খেলে এখন লাফালাফি করছে।